আর একটা অর্ডার দিচ্ছি, ওটা তো হয়ে যাবে। আরেকটা অর্ডার দিচ্ছি মানে আমি তো দুইটা যাচ্ছি, দুইটাই তো দিবেন আমাকে। এই দুটোই এখানে দাদা বাস। আবার আপনি একই কথা দিয়ে বারবার বলে। Assalamualaikum everyone, this is Sumaya from my channel Art Book by Sumaya. Welcome back to my channel again with another new vlog. So today's vlog is all about the third day spent in Cox's Bazar. So যেহেতু আমরা 2 দিন হয়ে গেছে কক্সবাজারে এসেছি, আজকে আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম, আজকেও বলে দিচ্ছি যে আজকে আমরা ওশেন প্যারাডাইস থেকে চলে যাচ্ছি রয়্যাল টিউলিপে। সো আমি দেরি না করে শুরু করে দেই যে আজকে সারা দিনটা আমার কিভাবে যাচ্ছে। সো অ্যাজ ইউ ক্যান সি যে আমি ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। তো সালাদের আইটেম কালকে যা ছিল আজকে তাই আছে, আর এখানে পরোটার পরিবর্তে ওনারা রেখেছেন লুচি, আর এখানে দিয়েছে চিকেন তেহারিটার মধ্যে চিকেন খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমার কাছে এত পার্সোনালি ভালো লাগেনি। আর এখানে হচ্ছে দিয়েছে চাউমিন, মানে হচ্ছে নর্মাল যে চাউমিনগুলো থাকে সেগুলোই। আর এখানে রেখেছে হচ্ছে বয়েলড এগ, তারপরে রেখেছে হচ্ছে ডিম ভাজি। এগুলো মোটামুটি কালকেও যা সেম ছিল আজকেও তাই, কিন্তু কালকের খিচুড়িটা অনেক মজা ছিল, আজকে সেটা দেয়নি। আর এখানে ভেজিটেবলস, আর এখানে কালকে ওয়েজেস ছিল, ওটার পরিবর্তে আজকে দিয়েছে হচ্ছে রোস্টেড পটেটোস। এটা আসলে ওয়েজেসের চেয়ে অনেক মজা। আর এখানে প্যানকেকস, অ্যাজ ইউজুয়াল সফট প্যানকেকস বাসায় যেমন বানাই আমরা ওরকমই, বিনস। আর এটা হচ্ছে সাবুদানার একটা আইটেম ছিল, ওটস ছিল না। আর হচ্ছে ইংলিশ ব্রেকফাস্টের সাইডে কালকে যা ছিল এক্স্যাক্টলি তাই, আপনারা আমার লাস্ট ভিডিওটা চেক করলে দেখতে পারবেন, আমি ইন্ডিভিজুয়ালি সবগুলোকে পার্টিকুলারলি দেখিয়ে দিয়েছি। তো কালকেটা আজকের ইংলিশ ব্রেকফাস্টের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, ওই বাটার জ্যাম, তারপর হচ্ছে ব্রেডস অ্যান্ড এভরিথিং। আর জুসের মধ্যেও কালকে যে আজকেও তাই ছিল, কিন্তু জুসের মধ্যে কালকে লেমন জুস ছিল, আজকে ওটার পরিবর্তে একটা ওয়াটারমেলন জুস দিয়েছে, বাট ওয়াটারমেলনের চেয়ে লেমন জুসটা আরও বেশি মজা। আর এখানে দিয়েছে টক দই। আর ফ্রুটসের মধ্যে কালকে ছিল বানানাস, আজকে অ্যাপলস, এছাড়া আর কোনো ডিফারেন্ট ফ্রুটসও নাই। সো আমার ব্রেকফাস্ট এগুলোই ছিল। যেহেতু আমি কালকে সব কিছু ট্রাই করেছি, আজকে আমি সব কিছু আর ট্রাই করলাম না, বাট প্যানকেকস বা নিউ যে আইটেমগুলো ছিল সেগুলোই ট্রাই করেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আজকের ব্রেকফাস্টের চেয়ে কালকের ব্রেকফাস্টের আইটেমগুলো আরও বেশি মজা ছিল। সো যাই হোক, আমি লুচি আর হচ্ছে একটু চিকেনের গ্রেভি দিয়ে আর কি আমার ব্রেকফাস্টটা করে ফেলেছি। আজকে আমি তেমন কিছুই খাবো না, কারণ আমাকে জার্নি করতে হবে, আই হ্যাভ টু গো টু রয়্যাল টিউলিপ। সো আজকে লাস্ট বারের মতো ওশেন প্যারাডাইসটা পুরোটাও ঘুরে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন আমরা বের হয়ে চলে যাচ্ছি। তো এখন আমরা রুমে গিয়ে, আসলে আমরা এখান থেকে একটু ট্যারেসটা, ওনাদের যে ছাদটা শুনেছিলাম অনেক সুন্দর, দেখতে চাচ্ছিলাম, বাট পারমিশন ছিল না, দ্যাটস ওয়াই উই ডিডন্ট। সো এখন আমরা সুন্দর করে রুমে গিয়ে সবগুলো রুম টুম গুছিয়ে একদম সোজা বের হয়ে চলে যাবো। তো আমাদের রুমে চলে আসলাম আমরা এখন, আমাদের ব্যাগটা সম্পূর্ণ গোছানো শেষ, কিন্তু আমি আমার এই বারান্দার এই ভিউটা মিস করতে চাচ্ছিলাম না। সো লাস্ট বারের মতো আমি আর একটু দেখে নিলাম, আপনাদের সাথেই দেখিয়ে নিলাম। তো এখন আমরা সোজা সবকিছু নিয়ে একদম বের হয়ে চলে যাচ্ছি। তো এখন আমি পেমেন্টসের বিষয়টা বলে দিই, সেটা হচ্ছে আমাদের পার নাইটের জন্য 6500 করে লেগেছিল, যেহেতু আমরা 3টা রুম নিয়েছিলাম, সবগুলো সি ভিউ ছিল। সো সবগুলোর জন্য আমাদেরকে টোটাল 39,000 এর মতো পে করা লেগেছে। তো এখন আমরা লাস্ট বারের মতো সবগুলো কার্ড তাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আমরা অপেক্ষা করছি যে টমটমের গাড়ি আসবে, টমটমের গাড়ি দিয়ে আমরা সোজা চলে যাব, কারণ সবাই বলেছিল যে টমটমের গাড়ি দিয়ে আসলে জার্নিটা নাকি অনেক সুন্দর লাগে।
তো তাদের কথা শুনে আমি টমটমের গাড়িটাই আনতে বলেছি ভাইয়াকে। সো আমাদের সবকিছু রেডি হয়ে গেলে আমরা এখন বের হয়ে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে ওশান প্যারাডাইসের লবিটাও একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন সোজা আমরা বের হয়ে চলে যাব। তো আমাদের অলরেডি টমটমের গাড়িগুলো এসে পড়েছে। এটা রেন্ট পাওয়াটাও অনেক ইজি, অনেকে অনেক সাফার করেন যে রেন্টে পাওয়া যায় না, বাট এখানে অনেক অ্যাভেলেবল, কাউকে বললেই আর কি ওনারা ম্যানেজ করে দেয়, সো নো ওয়ারিজ। তো ফার্স্টের দিকে ভেবেছিলাম ওশান প্যারাডাইস থেকে যাওয়ার সময় অনেক হয়তো খারাপ লাগবে, বাট টু বি ভেরি অনেস্ট আমার একটুও খারাপ লাগছে না, কারণ আমি রয়্যাল টিউলিপে যাওয়ার জন্য এত এক্সাইটেড। সো এটা থেকে যে চলে যাচ্ছি এ কথা আমার একদমই মনে হচ্ছে না। তো এখন আমি আপনাদেরকে আমার জার্নিটার কথা বলি। ইট ওয়াজ অ্যামেজিং জার্নি। আমার মনে হয় কক্সবাজার থেকে সোজা রয়্যাল টিউলিপে যাওয়ার জন্য মাঝখানের যে রাস্তাটা, এটা খুবই সুন্দর একটা রাস্তা, খুবই মেমোরেবল একটা প্লেস ফর মি। কারণ হচ্ছে আমি এরকম প্লেস খুব কম দেখেছি যে হাতের ডান পাশে বিচ, হাতের বাম পাশে হিল, মানে পাহাড় আর সমুদ্রের কম্বিনেশনে আপনি মাঝখান দিয়ে যেতে পারবেন। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং জার্নি ফর মি। সো রাস্তার মধ্যে আমি দেখলাম মারমেড বিচটা। সো এই বিচের কথা অনেক শুনেছি, তো আমরা ভাবলাম যে মারমেড যে রিসর্টটা এটাও একটু ঘুরে দেখে যাই, বাট টাইম খুবই কম ছিল, আমি ইন ডিটেলসে পুরোটা দেখতে পারিনি, তাও যতটুকু দেখেছি আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো এখন আমরা চলে এসেছি রয়্যাল টিউলিপে। আমরা রয়্যাল টিউলিপের ভিতর দিয়ে যাচ্ছি। এত সুন্দর, আমি আই ওয়াজ জাস্ট আউট অফ মাই মাইন্ড। আমি এত এক্সাইটেড ছিলাম, আমি এত খুশি ছিলাম, কারণ হচ্ছে আমি টু বি ভেরি অনেস্ট ওশান প্যারাডাইসের তুলনায় রয়্যাল টিউলিপ অনেক সুন্দর। আমরা জাস্ট আমাদের যে টমটমের গাড়িটা যাচ্ছে এত বড় একটা রাউন্ড, মানে ওইটা পুরো দেখতে একদম হোটেলের মাঝখানে যেতেও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো লেগে যায়। সো ইউ ক্যান অলরেডি আন্ডারস্ট্যান্ড যে জিনিসটার কতটুকু বড় আর হচ্ছে কতটুকু প্লেস নিয়ে এটা করা। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ভিউ। এটা না গেলে আসলে বোঝা যাবে না যে আমার কত ভালো লাগছে এখন। তো ভিতরে আমরা আসলে যাচ্ছি, যাওয়ার পরে আমরা লবিটা দেখব। তো লবিটা আসলে ওশান প্যারাডাইসের লবিটা অনেক সুন্দর লেগেছে। এখন এটা দেখি কেমন লাগে। একটা জিনিস যেটা হচ্ছে, এই এলাকা দিয়ে যখন আমরা আসছিলাম তখনই মনে হচ্ছিল এটা একদমই ক্রাউডেড প্লেস না, মানে আশেপাশে কোনো কিচ্ছু বলতে কিচ্ছু নেই, অনেক নিরিবিলি, অনেক লাইক একটু ক্লাসি একটা ফ্লেভার, অনেক ট্রেডিশনাল, একটু রয়্যাল ফ্লেভারও পাওয়া যাচ্ছিল। সো আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি এক্সাইটেড। এখন আমি কাছ থেকে আপনাদেরকে লবির থেকে যে বিচের যে ভিউটা সেটা দেখিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমার জীবনে দেখা ওয়ান অফ দ্য মোস্ট, মানে কি বলবো, ওয়ান্ডারফুল ভিউ, যেখানে হচ্ছে আপনি সোফায় বসে একদম বিচের বাতাস খেতে পারবেন। আপনার ঠিক সামনে সুইমিং পুলটা থাকবে। এখানে আসলে সুইম করার জন্য না, দিস ইজ ফর জাস্ট ডেকোরেশন। একটু ফাউন্টেনের মতো লাগে দেখতে। তো নিচে থেকে দেখলে মনে হয় যে একদম মিশে গেছে, বিচের সাথে সুইমিং পুলটা একদম মিশে গেছে। And now they have given us this drinks, welcome drinks, which is complimentary, and হচ্ছে আপনারা এটা আনলিমিটেড খেতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু জিনিসটা এত মজা না, বাসায় দেয়া থাকে পানি আর হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা আপনারা নিয়ে এখান থেকেই খেতে পারবেন। আপনাদের যদি পানি কিনে খেতে খুব এক্সপেন্সিভ মনে হয়, ট্রাস্ট মি, ইউ ক্যান কাম হিয়ার অ্যান্ড গেট ইউর ওয়াটার ফ্রি। সো আমরা এটা প্রথমে বুঝিনি, আমরা পানি কিনে খেয়েছি, কিন্তু আসার সময় মনে হয়েছে যে আসলে এখানে তো ফ্রি ছিল, আমরা তো এখান থেকে নিয়ে যেতে পারতাম। সো ডোন্ট মিস ইট। তো এখন হচ্ছে আমাদের রুমের যে কিসগুলো সেগুলো আমরা পেয়ে গিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে আমরা সি ভিউ রুম চাচ্ছিলাম, বাট আনফর্চুনেটলি একদম লাস্টের দিকে অর্ডার করার কারণে আমাদের কাছে ওই রুমগুলো আমরা অর্ডারে পাইনি। তো দিস ইজ দ্য রুম। আমি রুমের এন্ট্রিটা দেখিয়ে দিলাম। আমি এটার পিছনে এত সময় নষ্ট করবো না, বাট ইন্ডিভিজুয়াল আমি একটা ভিডিও আপলোড করে দিব, যেখানে রয়্যাল টিউলিপের একদম বেডরুম থেকে শুরু করে ওয়াশরুমের ইন ডিটেলস পুরোটা আমি দেখিয়ে দিব। হ্যাঁ, তো এখন যেহেতু সময় নেই, সো দিস ইজ দ্য লাস্ট রুম ভিউ আই এম শোয়িং নাও। তো এখন হচ্ছে এখান থেকে হিলটা দেখা যায়। হ্যাঁ, তো পাহাড়টা দেখা যাচ্ছে। এটার ভিউ অনেক সুন্দর, বাট সি ভিউটা পেলে বেটার হতো। বাট আপনারা ট্রাই করবেন আগে থেকে আপনাদের রুমটা বুকিং করার, সো দ্যাট ইউ ক্যান এনজয় এভরিথিং। তো এখন আমরা হচ্ছে ফ্রেশ হয়ে সোজা চলে যাচ্ছি হচ্ছে সুইমিং পুলে। ট্রাস্ট মি, সুইমিং পুল থেকে শুরু করে সব কিছু
এখানে কমপ্লিমেন্টারি, ইউ ক্যান ওয়াচ মুভিজ, ইউ ক্যান জাস্ট এনজয় দ্য জিম অ্যান্ড দ্য সুইমিং পুল, এভরিথিং। সো দিস ওয়াজ ভেরি ফান। এখানে আসার পরে ভিউটা দেখে তো পুরো মাথায় নষ্ট, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর। কিন্তু আমি একটু আপসেট ছিলাম, কারণ ফার্স্টে আমি ভেবেছিলাম যে হয়তো কম্বাইন্ড থাকবে ছেলে মেয়ের সুইমিং পুল, আমি তো কমফোর্টেবল না, আপনারা আগেও জানেন। সো এখানে আমাদের রিকোয়েস্ট করার পর ওনারা বললো যে দে হ্যাভ ইন্ডিভিজুয়াল সুইমিং পুল ফর লেডিস। সো এটা হচ্ছে আমার কাছে হ্যাভেনের চেয়েও বেশি মনে হচ্ছিল যে মাই গুডনেস, যে আমি অ্যাকচুয়ালি এখন সুইম করতে পারবো। অ্যাকচুয়ালি সুইমিং পুলের মধ্যে নামার একটা সুযোগ আমাদেরকে করে দিয়েছে। যেহেতু আমরা একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম, সো তারা আমাদেরকে কি করেছে, আমাদেরকে পুরো একটা পার্সোনাল সুইমিং পুল বুক করে দেয় যে আপনারা এখানে যা ইচ্ছে করতে পারবেন, নো ওয়ারিজ, নো ওয়ান উইল ইন্টারফেয়ার, কেউ আসবে না, কিচ্ছু না, জাস্ট আমরা চারজন, আমি, আম্মু, আমার ভাবি এবং আমার ছোট বোন। তো আমরা চারজন মিলে এই পুরো সুইমিং পুলটা আমরা পেয়ে যাই, যেখানে আমরা অলমোস্ট 2 আওয়ার্সের মতো ছিলাম। আমি আপনাদেরকে সুইমিং পুলটাও একদম দেখিয়ে দেবো। দ্য ভিউ ওয়াজ জাস্ট অ্যামেজিং, কারণ ওই পাশে হচ্ছে ওয়াটার পার্কটা দেখা যাচ্ছে, বাট ওয়াটার পার্কেও গ্যাদারিং একটু বেশি থাকে, দ্যাটস ওয়াই আমাদের একটু ভালো লাগে না ওখানে। তো আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল যে সেটা হচ্ছে এই প্লেসটা। তো এটা হচ্ছে আমার মানে রয়্যাল টিউলিপের পয়সা উসুল করার মতো একটা সিচুয়েশন। এটা পুরাটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল যে আপনারা যতক্ষণ ইচ্ছা এখানে আপনারা থাকতে পারেন, কোনো সমস্যা নাই। আর হচ্ছে একদম কিছু দেখাও যাবে না, চারপাশে একদম বাউন্ডারি করা, একদম পার্সোনাল, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে খুবই এরকম সিচুয়েশন যে হবে বা এরকম একটা ফ্যাসিলিটিস যে আমরা রয়্যাল টিউলিপে পাবো, ইট ওয়াজ আনএক্সপেক্টেড। সো থ্যাংক ইউ টু দ্যাম, আই লাভ দেয়ার সার্ভিস, আই লাভ এভরিথিং অ্যাবাউট দিস হোটেল টিল নাও। তো এখন আমরা হচ্ছে সুইমিং পুল থেকে সুইম করে রুমে গিয়ে ফ্রেশ ট্রেশও হয়ে এখন সোজা চলে যাচ্ছি ইনানি বিচে। ইনানি বিচটা দেখার অনেক শখ ছিল আমার, কখনোই সৌভাগ্য হবে ভাবিনি, বাট এখন গিয়ে ইনশাআল্লাহ ইনানি বিচটা এনজয় করব। তো এখান থেকে আমরা সোজা বের হয়ে চলে যাচ্ছি। এখান থেকে অটো নিয়ে ওই যে চাঁদের গাড়ি যেটা, এটা এখানেও অ্যাভেলেবল, এখান থেকে অটো নিয়ে এখন সোজা চলে যাব ইনানি বিচে। একটা কথা আমি এখন বলে দিই, সেটা হচ্ছে রয়্যাল টিউলিপ থেকে বের হওয়ার সাথে সাথে কিন্তু আপনি একদম পার্সোনাল একটা বিচ দেখতে পারবেন। এটা শুধুমাত্র রয়্যাল টিউলিপের যারা গেস্ট তাদের জন্যই। এখানে অনেক দোলনা, অনেক কিছুই আছে, এখানেও আমরা এনজয় করতে পারবো, কোনো সমস্যা নাই। যেহেতু আজকে সানসেটটা আমার ইনানি বিচে দেখার অনেক শখ ছিল, তো আমি সোজা চলে আসলাম ইনানি বিচে। রাস্তাটাও অনেক জোস ছিল। তো এটা হচ্ছে ইনানি বিচের ভিউটা। কিন্তু আমার কেন জানি খালি মনে হয় যে বিচের মধ্যে মানুষ থাকলেই বিচের এনভায়রনমেন্টটা এতটা সুন্দর লাগে না। তো যেহেতু রয়্যাল টিউলিপের সামনের এনভায়রনমেন্টটা একদম ফাঁকা ফাঁকা ছিল, নিরিবিলি ছিল, আমার ওখানেই বেশি ভালো লাগছিল। ইনানি বিচটা অনেক সুন্দর, কিন্তু ইনানি বিচেও মানুষজন অনেক বেশি। তো আমি যেটা করি সেটা হচ্ছে হেঁটে 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 একদম বিচের সামনে পর্যন্ত চলে যাই, যেন মানুষজন সব আমার পিছনে থাকে, আমি যেন সামনে কোনো মানুষ না দেখতে পারি। কারণ এটার কারণেই হচ্ছে বিচটা আমার কাছে অনেক সুন্দর লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। এখন এই মোমেন্টে সানসেটটা একদম চোখের পলকে ডুবে যায়। বাট সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে এটা, আমার কক্সবাজার আসার পর থেকে এমন কোনো দিন নেই যেখানে আমি রংধনু দেখি নাই। তো সবাই যখন বিচ দেখতেছিল, আমি উল্টা দিকে ঘুরে পিছনে যে এত সুন্দর একটা রেইনবো সেটা এনজয় করছিলাম। কারণ আমার আকাশ অনেক পছন্দ, তো রেইনবোর কারণে আকাশটা অনেক সুন্দর লাগছিল আজকে। আই ওয়াজ ভেরি লাকি যে আমি এরকম একটা আকাশের সাথে এরকম একটা বিচের একটা কম্বিনেশনটা দেখতে পেলাম। ইট ওয়াজ জাস্ট অ্যামেজিং। আমার সারা জীবন মনে থাকবে আজকের এই ইনানি বিচের ভিউটা। তো এখন অনেক টায়ার্ড, আমরা একদম চলে আসলাম ডিনার করার জন্য। রয়্যাল টিউলিপে আমার বুফে ডিনার খাওয়ার একটা শখ ছিল, যেখানে আমরা চলে আসছি ডিনার করব বুফেতে। বাট প্রিপারেশন এটাই ছিল, কিন্তু এখানে এসে দেখি যে ব্রেকফাস্টের ইউজুয়ালি যে আইটেমগুলো থাকে সেগুলোই দেওয়া। এগুলো দূর থেকে দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ লাগলেও কাছে থেকে যখন আপনি দেখবেন স্পেশাল কিছু নাই।
মানে জিনিসটা প্রাইসের সাথে আপনারা যে ফুডের আইটেমগুলো এগুলো আমাদের কাছে আসলে ওয়ার্থফুল মনে হচ্ছিল না। লাইক যখন আপনি কাছে থেকে দেখবেন যে সালাদ নর্মাল যেরকম কিউকাম্বার সালাদ থাকে বা নর্মাল যে খাবারগুলো থাকে সেগুলোই, কিন্তু প্রাইস কিন্তু এক্সট্রিম হাই। কারণ হচ্ছে 1600 জাস্ট আপনার এমনি, তার উপর আবার 25% এক্সট্রা সার্ভিস চার্জ প্লাস 15% ভ্যাট, সব কিছু মিলে পার পার্সন 2000 প্লাস পড়ে যায়। যেহেতু আমরা 6 জন, তো ইট ওয়াজ লাইক মানে আউট অফ দ্য বক্সের সিচুয়েশন। টাকার তুলনায় খাবারের কোয়ালিটি অত বেশি সুন্দর লাগছিল না দেখে। ডেজার্ট আইটেমগুলো অনেক সুন্দর লাগছিল ফার্স্টের দিকে, কিন্তু কাছে গিয়ে আমি দেখলাম জাস্ট পুডিং, পায়েস, মোজ, রেগুলার যে আইটেমগুলো থাকে সেগুলোই, খালি ডেকোরেশনে ওনারা ফোকাস করেছে। আই ডোন্ট থিঙ্ক যে টেস্টও খুব একটা ভালো হবে। সো হোয়াট উই ডিসাইডেড যে আমরা ইন্ডিভিজুয়ালি অর্ডার করবো। ইন্ডিভিজুয়ালি অর্ডার করার খুব বেশি একটা ভালো সিচুয়েশন ছিল না till we have ordered fried rice, barbecue chicken and vegetables. So এগুলো দিয়ে আমরা সুন্দর করে আমাদের ডিনারটা সেরে ফেললাম। তো আমাদের 4 জনে মিলে আমাদের খেতে অলমোস্ট 2000 এর মধ্যে সবকিছু হয়ে গেছে। সো আই থিঙ্ক ইট উইল বি ভেরি লাইক cleverness to order individually rather having buffet dinner. So yeah, তো এখানে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এদের ওয়েটারগুলো এতগুলো প্রফেশনাল কেউ না, খুব বেশি যে এডুকেটেড, খুব বেশি যে প্রফেশনাল এমন না। ওনাদের অনেক বেশি মানে ট্রেনিং এর দরকার আই থিঙ্ক। তো কারণ রয়্যাল টিউলিপের ভিউ অনেক সুন্দর, সার্ভিস অনেক ভালো, বাট জাস্ট বিকজ অফ দেয়ার ওয়েটার্স দে আর কি দে আর মেকিং সাম লাইক মেস। তো আমার মনে হয় যারা ওইখানে সার্ভেন্টস আছে বা এইচআর এ কাজ করে তাদের আরো বেশি প্রফেশনাল হওয়া দরকার। ইটস কমপ্লিটলি মাই অপিনিয়ন, ইট ক্যান বি ভ্যারিস পার্সন টু পার্সন। সো ইয়া, তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে আসলাম মুভি দেখতে। তো মুভিটা এটা সিনেমা হল বলার কোনো যোগ্যই নেই, জাস্ট একটা প্রজেক্টর, দ্যাটস ইট। একটা সুন্দর একটা সিন দেখা যাচ্ছিল হাল্ক অ্যান্ড থরের, তো আমরা ওটা এনজয় করে সোজা চলে আসলাম হচ্ছে লবিতে। লবিটা অনেক সুন্দর। রয়্যাল টিউলিপের লবি যে রাতের বেলা এত গ্ল্যামারাস লাগে আসলে এটা না দেখলে বোঝা যাবে না। কিন্তু প্রবলেম হচ্ছে এখান থেকে বিচটা রাতের বেলা দেখা যায় না, বাট ইউ ক্যান স্টিল এনজয় দ্য ওয়েভস অফ দ্য বিচ। লাইক রাতের বেলা ওখান থেকে বাতাসটা যে আসে, বাতাসটা অনেক লাইক মজার। আর এখানে আইসক্রিম, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান হ্যাভ আইসক্রিম। আইসক্রিমগুলো মোটামুটি সবগুলোই মজা, কিন্তু হচ্ছে ডিনার করার পরে আইসক্রিম খেয়ে বিচের সামনে সোফায় বসে বসে গল্প করা বাচ্চাদের সাথে আর আইসক্রিম খাওয়া, দিস ওয়াজ লাইক কি বলবো, খুবই মজার একটা সিচুয়েশন। এখানে যারা আসছে সবাই খুবই ভালো, কথা বলতেও খুব ভালো লাগছিল, বেবিগুলো অনেক কিউট ছিল। যাই হোক, তো অনেকক্ষণ গল্প টল্প করলাম, খাওয়া দাওয়া শেষ হলো। এখন আমরা চলে আসলাম রাতের বেলা রয়্যাল টিউলিপের পুরোটা ভিউ ঘুরে ঘুরে দেখতে। একদম নিরিবিলি, একটা মানুষও নাই, একদম পানির ড্রপসের যে সাউন্ড সেটাও আপনি ফিল করতে পারবেন। এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আজকে লাস্ট ডে আমাদের কক্সবাজারে, অ্যান্ড ইটস লাইক ওয়ার্থ ইট। মানে পুরাটা ঘুরে দেখার পর আমার মনে হয়েছে যে আগে কেন এখানে আসলাম না, কারণ দ্য পিস ইউ উইল ফিল ইন দ্য নাইট, ইটস লাইক বিয়ন্ড ইমাজিনেশন। সো ইয়া, মাই টুডেজ ভিডিও ইজ ডান। আমি ছোটখাটো এভরিথিং শেয়ার করলাম আপনাদের সাথে। আই ডোন্ট নো যে আমি আপনাদেরকে বোর করেছি কিনা। সো ইয়া, মাই টুডেজ ভিডিও ইজ ডান. I hope you guys like it, and if you have any queries feel free to comment, and thanks for your subscriptions and like and comments. I am really grateful. Thanks for watching.